হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু ভিডিওটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও। আর বলে দেব, আর এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর ফেমাস হচ্ছে এবং বলতে পারো একটা র্যাপ সং শুনবো, এবং এই গানটা মানে র্যাপ সংটা প্রচুর ভাইরাল হয়েছে, সামথিং 300K উপর ভিউজ গেছে অলরেডি। তো আমি জানি না আজকে ডাটা কত দূর অব্দি ভিডিওটা ভিউজ গেছে। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো ডাইল ভাত দি, মানে ডাইল ভাত দিয়ে মানে হয়তো সামথিং বুঝতে পারছি না কি বলতে চাইছে। কন্টেন্টটি অবশ্যই দেখতে হবে, মানে খাবার দাবারের বিষয় কিংবা পেট ভরে খায় কিংবা কিছু একটা চাই সেই জিনিসটা বলছে। আর 2024 সালে এসে গানটা শুনবো। আর গানটা প্রচুর জোশের গান এবং প্রচুর ভাইরাল, প্রচুর রিকোয়েস্ট করছে যে এই গানটার উপর রিয়াকশন দাও। সত্যি খুব সুন্দর হয়তো হবে, আর না দেখলে তো বলতে পারছি না কতটা খুব সুন্দর হয়েছে বা র্যাপটা কত সুন্দর হয়েছে। এবং ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তুমি চেক আউট করতে পারো। আর প্লিজ গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, কারণ তোমার সাপোর্ট করলে আমার খুব তাড়াতাড়ি 100K কমপ্লিট হয়ে যাবে। তোমার চাইলেই সব কিছু সম্ভব। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ও গরম গরম খাবার আহেন, ধাবা দুপুর টাইম আহেন, খায়া যান আহেন মামার খালু ভাত আছে ভাই? আরে ভাত আছে মানে খালি ঢুকেন। একদম দেখবো আজকে ডাইল ভাত দে, এটা ডাইল, এটা ভাত। রাফিদের গান, তাই তো? ভাই বৈশা বরেন ফাদ্দা আছে, একের মাছ পাবদা পেঁয়াজ দা মরিচ ডইলা খান্দাইলে বাদ্দা আছে, ইলিশ মাছের ভাতরি আর বোয়াল মাছের পেটি, খাইতে চাইলে কাইটা দিমু দেশি খাসির গেটি। এত রসের খাওন খাইয়া কি লাভ, কয় টাকার কামাই, একতালাতে মাল উড়াইয়া সাততালাতে নামাই। থাক দুঃখ বইয়েন না, কত দেখলাম দুঃখের দরবার, টাকা পয়সা না থাকলে কিছুই নাই কা করবার। এনে আইসেন যখন খাইবেন, রিজিক থাকলে পাইবেন, অল্প টাকার ভিতরে দেখবেন পেটটা বইরা যাইবেন। একদম বিরানি দাও এইদিকে, কাচ্চি হইলে ভালো হয়। নি ভাই হালার বড় লুকি কারে কয়? আরে দাদা ভাই, বিরানি তো বেচি না, ভাতের উপরে যা তামনে মনে হয় তো দেশি না। কেরা কইছে দেশি না, একালে খাইছি টাকা পয়সা কামাই হাসে, এমন মজা পাইছি এখন দেশি বা চলে না, বিরানি খাই। আরে তাই নাকি ভাই? আমনে দাদাই করছে এককালে সিংকাইটা চুরি, 2 পয়সার মালিক হইয়া এত বাহাদুরি। ভাবলন ইরানি চাইতাছেন বিরানি, ভাতের লগে মরিস লন ডাইল মেড ইন জিরানি। ডাইল ভাত দে দে জেনে তোর ডাইল ভাত নে, বাঙ্গাল যাতে শান্তি খালি ডাইল ভাতে, হইব যা হওয়ার আছে কষ্ট কইরা সইয়া যায়, চাওয়ার আছে অনেক কিছু পাওয়ার লাইগা কইরা যায়। একটু জল দেন লন, আর একটু জল দেন লন, আর একটু জল দেন। ওই হালারে জলের ভিতরে চুবা, টেকা দেওয়ার নাম নাই, বোলের ভিতরে ডুবা। ওরে বাকির ভাই বাকি খাইবেন খান, টেকা তো আর বাড়াইবেন না, বেশি কেন চান? ভাই চেইতেন না, কথাটা হুইন্না নেন। কোন কি হইছে? আর একটু ঝোল দেন। কিরে আর কতক্ষণ লাগবো? ঝোল দিয়ে দাও। দিতে 2 মিনিট লাগবো, খাওন 3 টেবিলে নিতে। এই অক্ষণি দে, অক্ষণি দে। আগে জারি দেয়, 2 মিনিটই সহ্য হয় না, জীবন কেমনে পারি দেয়। সানু মোল্লার জি, ফুল বাগানে ফুল না থাকলে মাসি করব কি, খালি চাইলেই হইব নি। আইসেন জিরান সবার লগে শরিকন, 7 রকমের ভর্তা খাইয়া এই হোটেলের মুরিদন। ও আইসনি জামাই রাজা নতুন মালিক কেমন, টাঙ্কির পুতের কথা জিগাও খাটে আমারে দিন রাইতে গালাগালি টেকাও দেয় না চামারে। সবার দুঃখের কথা চাইয়া বলছে। দেখ বায়ে বায়ে পুরা এক, নিজের হাতে বাইরা খাওয়াই পেটের খিদা লইয়া, সব কষ্টগুলা সইয়া আমরা এনই থাকি বইয়া, কিছু কথা জায়গা কইয়া। কাম আগে চাপ লাগে, পিছ লাগে লগে বাম লাগে, স্বপ্ন দেখতে বিল লাগে না, পূরণ করতে দিল লাগে, দুঃখ দশার হিসাব পরে ডাইল ভাত গিল লাগে। ডাইল ভাত দে দে জেনে তোর ডাইল ভাত নে, বাঙ্গাল যাতে শান্তি খালি ডাইল ভাতে, হইব যা হওয়ার আছে কষ্ট কইরা সইয়া যায়, চাওয়ার আছে অনেক কিছু পাওয়ার লাইগা কইরা যায়। ডাইল ভাত দে দে জেনে তোর ডাইল ভাত নে, বাঙ্গাল যাতে শান্তি খালি ডাইল ভাতে, হইব যা হওয়ার আছে কষ্ট কইরা সইয়া যায়, চাওয়ার আছে অনেক কিছু পাওয়ার লাইগা কইরা যায়। এই ডাইল ভাত দে।
জাস্ট অসাম। এখান থেকে কিছু বুঝতে পারলাম কন্টেন্টের মধ্যে। খুব সুন্দর ভিডিওটা। প্রথমত এটা বলতে চাই, রাফিক ভাইয়ের যে গানগুলো আমরা আগে শুনেছি, ওটা সামথিং কি গান ছিল ভুলে গেছি গানটা, মানে উনি বাস্তবটাকে তুলে ধরে। মানে এই গানটা শুনেছি আগে একটা গান, মানে আর এই গানটা কি গাইস মনে পড়ছে তোমার কমেন্টে জানাও। হ্যাঁ অনেকগুলো র্যাপ গান গেয়েছি আমি, এই মুহূর্তে কি কনফিউজ হয়ে গেছে কি ভুলে গেছি গানগুলো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, কারণ আমি এই মুহূর্তে মনেই করতে পারছি না। আমার সবথেকে বেশি ভালো লেগেছে যখন বলছে যে বিরিয়ানি খাবো, বলছে ডাল ভাত নিয়ে মানুষ হয়েছে, যখন ডাল ভাতই খাও, সেই কথাটা বেশ ভালো লাগলো। না মেইন কথা সবাই তো ডাল ভাত দিয়ে মানুষ হয় না। দেখ অনেকে অনেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে, আমাদের যারা বড় ছিল মানে আমার বাবা কাকারা, ওরা অনেক কষ্ট করেছে, আমরা তো সে কষ্টের তারা ডাল ভাতও পাইনি, তারা খেয়েছে জব ভুট্টা এই মানে অনেক কষ্ট করেছে। খানা ভাত। মেইন কথা এখানে ফোকাস হচ্ছে বাঙালি, ঠিক আছে, মানে হচ্ছে বাঙাল জিনিসটা এমন একটা জিনিস না, মানে ডাল ভাত ছাড়া বাঙালি কিছুই বোঝে না একদম। আর এবার বাঙালি আমরা কি বলি হচ্ছে আলু মাখা, আমরা বলি নর্মালি আলু মাখা, মানে ঘটিরা বলি, আর হচ্ছে বাঙালিরা বলে হচ্ছে ভর্তা। তো অনেকে কনফিউজ হয়ে যায় যে ভর্তা আর আলু মাখা এক জিনিস না, তো একই সব কিছু। ভর্তা জিনিসটা কি সব কিছু দিয়েই মিশ্রণ করেই হচ্ছে ভর্তাটা তৈরি হয়। তো আমরা অনেকে কনফিউজ ছিলাম, পূজার মাঝে কনফিউজ ছিল যে ভর্তা আলাদা আলু ছানা আলাদা। অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে কোনটা সঠিক, মানে সঠিক না মানে দুটোই কি ঠিক, মানে কথা মানে আলাদা কিন্তু দুটোই তো এক জিনিস। সত্যি কথা বলতে ওইখানের ভর্তাগুলোর টেস্ট কিন্তু বেশি, কারণ আমি দেখেছি রিভিউতে দেখেছি যে ইলিশ ভর্তা হয়, অনেক অনেক ভর্তা, মানে বাংলাদেশের মানুষরাই ভর্তা জিনিসটাকে বেশি পছন্দ করে, আর বিভিন্ন আইটেম ভর্তা জিনিসটাই পছন্দ করে। আমারও মাঝে মাঝে লোভ লাগে যে বাংলাদেশের মানুষ খেয়ে নিচ্ছে আমাদের দিচ্ছে না, হাই বাংলাদেশে গিয়ে শুধু খাবো ভর্তা জিনিসই খাবো। আর বিশেষ করে ট্রাই করার ইচ্ছা আছে, যেটা পূজা বললো ইলিশ ভর্তা, ওটা খুব ট্রাই করা, মানে ওটা পুরো পপুলার বাংলাদেশে প্রচুর। আর এটা একটা ভিডিওতে দেখেছিলাম যে বাংলাদেশের মধ্যে ওই তুই মাছ কিনে মাছ ভেজে ভর্তা করে তুমি খেতে পারবে। আমি তো সেটা অবাক, যেটাও কি সম্ভব যে মানে সাথে সাথে কিনছো, সাথে সাথে ভাজছো, সাথে সাথে আলু মানে ওরাই ভেজে দেবে, ওরাই ভর্তা করে দেবে। হ্যাঁ মানে ধর একটা ওখান ওই বাজার, হ্যাঁ হয়তো সামথিং জানি না ঠিক, যেটা দেখেছিলাম ভিডিওতে ওই একই মার্কেটে কিনলো বিপরীত সাইডে ভাজবে, ওখানে ভেজে বেশ তুমি ট্রাই করতে পারো, সত্যি খুব সুন্দর। মানে যেখান থেকে কিনবে সেখান থেকেই, মানে দেখো এখানে কিনলে বার সাইডে আর একটা দোকান, মানে এরকম সামনে পিছনে বুঝলে, এরকম মানে অপর সাইড। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছি, 100কে কমপ্লিট করলে অবশ্যই যাবো বাংলাদেশে, খুবই ইচ্ছা আছে। অনেকে বলেছে যে আমার বাড়ি ঘোরাবো, অনেকে আর আমি সবাইকে ইনভাইট করছি, তো কেউ আসে না, আমি বলি তোমরা আসো একবার, যে কেউ একবার আসো, এসে ঘুরে অনেকে যাও। বলেছিল পুজোতে আসবে, হ্যাঁ আসেই না, মানে আমাদের কোনো নেই আফসোস, মানে আফসোস বলতে আমাদের ইচ্ছা খুব যে বাংলাদেশের মানুষ আসুক, আমাদের এই পরিবেশটা দেখুক, ওয়েস্ট বেঙ্গলটা ঘুরুক, আমরা চাই তাদেরকে ঘোরাতে। টাকা পয়সা বড় কথা না, বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ এখানে ঘুরবে আসবে, তাদের সঙ্গে ঘুরবো, এটাই হচ্ছে মানসিক শান্তি। টাকার পয়সাও আলাদা ব্যাপার। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।